হ্যালো গাইস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজছে সকাল 6:30, আর 6:30তেই মোটামুটি বেশ ভালোই গরম। রোদ তো অত ওঠেনি, पर মোটামুটি বেশ ভালোই মনে মনে হবে কি 7টা-8টা বাজে, এমন একটা ভাব আসছে। আর এখন আমি যাচ্ছি হসপিটাল। ওই যে ক্যাসপার আমাকে টাটা বলতে এসছে, গুবু ঘুমোচ্ছে। আর আজকে একটা স্টোরি টাইম, মানে রিগার্ডিং মি। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা মানে শ্যুট করে নিয়েছিলাম, দেবো, বাট দেওয়া হয়নি। তো আজকে বেসিক্যালি ভোর ভোর আমি চলে যাচ্ছি হসপিটালে। আর আমার টাইটেল দেখে তো বুঝেই যাবেন কি কী নিয়ে, কি আমার কেন একটা 1.5 লাখ টাকার ইঞ্জেকশন এভরি 6 মান্থ লাগে। বেসিক্যালি এই জিনিসটা শুরু হয় আফটার 2019। আমি 2019-এ ডেলিভারি করি, গুবু হয়। অ্যান্ড গুবু হওয়ার পর থেকেই আমার মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসতে লাগে। আমি স্ট্রেংথ লস করে যাই, নিচে বসলে উঠতে পারি না। সাডেনলি কিছু মাস পরে দেখছি কি আমার লেফট সাইড পুরো সেন্সলেস হয়ে যাচ্ছে। অনেকবার আমি ডাক্তার দেখিয়েছি, অ্যান্ড সামহাও ওটা ডায়াগনোসই হচ্ছিল না। তো ওটাই বলছিল কি, ডাক্তাররা এক্সরে করলো কি মেবি আই এম হ্যাভিং আ লোটোসিস। ওটার জন্য যেটা স্পন্ডিলাইটিস, ওটার জন্যও নামনেস হয়ে যায়, মেবি দ্যাট। আর সি আমার যাচ্ছে ইঞ্জেকশন লাগাতে, বাট ব্লাশ অ্যান্ড লিপস্টিক ইজ অন, মানে ওটার মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না। আর দেখতেই দেখতে আমার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি এই রেস কোর্স এরিয়াতে এসে গেছি। হ্যাঁ, তো তারপরে যে গল্পটা আমি শোনাচ্ছিলাম, এটা অ্যাকচুয়ালি আর রিয়েল গল্প আমার জন্যে। তো আমি চোখ থেকে ব্লার দেখতে শুরু করি। তো যখন আমি ডাক্তারের কাছে নর্মাল আমি ভাবলাম আই ইনফেকশন হয়েছে, ওখানে যাই। তো ওখানে গিয়ে জানতে পারি কি বেসিক্যালি আমার একটা অপটিক নিউরাইটিস হয়েছে, রেটিনাতে প্রবলেম হয়েছে। আর এই রেটিনার প্রবলেম মানে যে অপটিক নিউরাইটিসটা, ইটস আ আন্ডারলাইং ডিজিজ অফ অ্যান অটোইমিউন ডিজিজ কল মাল্টিপল স্ক্লেরোসিস, এমএস বলে, যেটা খুব পপুলার। তো ওটার তারপরে আমার আরও ইনভেস্টিগেশন দেয়, এমআরআই দেয়, আরও অনেক রকম ব্লাড টেস্ট, এনএমওএসডি ব্লাড টেস্ট। আর এই যে আমি হসপিটাল পৌঁছে গেছি, কিন্তু ব্রেকফাস্ট করে আসিনি বলে আমরা একটু ব্রেকফাস্ট খেতে যেই আর্মি ক্যান্টিনটা ওখানে। আর আমার এই যে ট্রিটমেন্টটা হচ্ছে কমান্ড হসপিটাল। আর যারা জানেন, আমি বলি কমান্ড হলো আর্মির আন্ডারে, আমরা এয়ারফোর্সের আন্ডারে। তো আমরা এয়ারফোর্সে, যাদের এয়ারফোর্সে নিজের হসপিটালও থাকে, আর যখন ওখানে ওই ট্রিটমেন্টটা পসিবল হয় না, তখন এই কমান্ড আছে। আর অনেকগুলো করিব 7-8টা কমান্ড আছে অল ওভার ইন্ডিয়াতে। আমরা ওখানে গিয়ে নিজের ট্রিটমেন্টগুলো করাই, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফ্রি। এটা গভর্নমেন্ট থেকে আমাদের ডিফেন্স পিপলদের এই ফ্যাসিলিটিটা আছে। তো তারপরে যেখানে আমি ছিলাম কি, ওখানে ফাইনালি আমি ডায়াগনোস করি, আমি এইমসেও যাই। ওখান থেকেও কি আচ্ছা এই জিনিস আমার ডায়াগনোস হয়েছে, তো কি এই যে ট্রিটমেন্টটা হবে এটা ঠিক কি না। তো ওরাও এটাই সাজেস্ট করলো কি, যেটাই আর থেকে যে ট্রিটমেন্টটা, তখন আমরা দিল্লি পোস্টেড ছিলাম। আর এই মধ্যেখানে যখন আমার ডেলিভারি থেকে আমার এই ট্রিটমেন্ট শুরু হওয়াতে কমসে কম 2 থেকে 2.5 বছর চলে যায়। আর আমরা লখনৌতে পোস্টেড ছিলাম যখন আমার এই সিমটমসগুলো আসতে শুরু করলো। লখনৌ থেকে আমরা দিল্লি পোস্টেড হয়ে যাই। তো দিল্লিতে আমার ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হয় এই এমএসের বেসিক্যালি। আর যেখানে আমাকে একটা করে ইঞ্জেকশন রোটাক্সিম্যাপ লাগে। আর এই যে এটা হলো ডে কেয়ার, আমি কমান্ড হসপিটাল ডে কেয়ারে এই ইঞ্জেকশনটা লাগাতে এসে গেছি। আর মোটামুটি 10 ঘন্টা লাগে এই ইঞ্জেকশনটা লাগাতে। তো ওখানে গিয়ে আমার ফার্স্ট ট্রিটমেন্ট শুরু হয় দিল্লিতে। তারপর থেকে আমি জিজ্ঞেস করি কি কেন হয়েছে, কী জন্যে হয়েছে। তো বেসিক্যালি অটোইমিউন ডিজিজের কোনো কারণ থাকে না, এটা অনেকজনেরই হতে পারে। আর যখন কোনো কারণ থাকে না, তো ইটস আ স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন। When you are not happy, when your like body is too much in stress, whether it's a মানে work related stress, emotional stress, any kind of stress, তখন আপনার বডি না এই টাইপের উটপাটাং বিমারিগুলোকে উৎপন্ন করে। আর আজকে রোটাক্সিম্যাপ নিতে গিয়ে না আমার অনেক রকম অ্যালার্জিস হয়। তো প্রথমে রোটাক্সিম্যাপ দেওয়ার আগে ওরা স্টেরয়েড দেয়, অ্যাভিল ইঞ্জেকশন দেয়, সো দ্যাট কি রিয়াকশন না হোক। আর খুবই স্লো মানে এক ড্রপ করে চলে, কেন কি এটাতে না হার্ট রেট খুব তাড়াতাড়ি বেড়ে যায়, হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে, বিপি খুব হাই শ্যুট করে যায়। তো মধ্যেখানে আমার অনেকবার রিয়াকশন হয়েছে, সেজন্য এখানে বন্ধ করে আমাকে একটু চাটা দেওয়া হয়েছে, খাচ্ছি। আর আফটার 10 ইয়ার্স ফাইনালি আমার ট্রিটমেন্টটা শেষ হলো। আর বাচ্চাকে আজকে আমি ঘরে ছেড়ে এসেছি। আর এই যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি দীপক দাদার ওয়েট করছি। দীপক দাদা এই যে গাড়ি নিয়ে চলে এসছে। তো বেসিক্যালি অটোইমিউন ডিজিজ কাউরই হতে পারে, আর আজকাল এটা খুব কমন। কিন্তু যখন আমি এটা ডায়াগনোস হয়েছিল না, তখন আমি খুব একটা এই ব্যাপারে জানতাম না।
আর অনেস্টলি আমি খুব একটা গুগলেও রিসার্চ করিনি রিগার্ডিং দিস, কেন কি যত জানবো অতই টেনশন হবে। সেই জন্য আমি কোনো দিন কোনো রিসার্চ করিনি, যতটুকু ডাক্তার বলেছে অতটুকুই। আর এই 10 ঘন্টার মধ্যে আমি বেশি কিছু খাইনি, তো আমার খিদেও পেয়ে গেছে। তো সার্থক আমার জন্য না আরসালান থেকে কিছু কাবাব এনেছিল। বাট এই আফটার দিস ইঞ্জেকশন একটু কী হয় না, টাংটায় কোনো আমি টেস্ট পাই না, একটা ডিজিনেস থাকে। তো সামহাও আমি কাবাবটা বিলকুল এনজয় করিনি। তো আমি ভাবলাম কিছু অন্য উপর খিদেও পেয়েছিল। তো ওই যে আমাদের গ্রিন ক্যাফে, ওখানে বেশ ভালো পার্কিংও আছে। আমি সারদাকে বললাম আমার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি এনে দাও। আর এই লস্যি তো ডেফিনেটলি খুব ফেমাস হয়ে গেছে। লাস্ট টাইম আমি এই লাস্ট ব্লগেই খেয়েছিলাম পুষ্করে যখন সার্জারি হয়েছিল। আর এটা কমান্ডে, ওটা সিএমআরআই পাশে। তো দীপক দাদার জন্য একটা লস্যি আর আমার জন্য একটা লস্যি। আর এই লস্যি খেতে খেতেই আমি এবার ফেরত ঘর যাব। আর যখন এই যাওয়ার পথটা থাকে না, কেন কি আমি অনেকক্ষণ অলমোস্ট 12 ঘন্টা হয়ে গেছে, এখন এখান থেকে ব্যারাকপুর যেতে আরও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। মানে মোটামুটি 13-14 ঘন্টা আমি বাচ্চাদের থেকে দূর। আজকে পুচি দেখছে ওদেরকে। আর যখন আমি আড়াআড়ি ছিলাম তখন তো গুবুকে আমি নিজের সাথেই রাখতাম, একটা বেডে আমি শুয়ে থাকতাম আর ও পায়ের তলায় সুন্দর নিজের খেলনা টেলনা দিয়ে খেলতো। বলে না মানে যখন ঠাকুর কোনো একটা প্রবলেম দেয় ওটার সলিউশনও দেয়। টাচ উড আমাকে এমন ছেলে দিয়েছে যে আমাকে কোনো দিন জ্বালায় না। যখন আমার এই ট্রিটমেন্টটা শুরু হয় দেন এন্ড দেয়ার আমাকে বলেছিল ব্রেস্টফিড এখনই বন্ধ করতে হবে। তখন ও 2.5 বছরের ছিল। আর ও উইদাউট এনি কোনো ট্র্যান্ট্রাম কোনো কিছু না, জাস্ট ও দেখতো আমার আইভি লেগে আছে, স্যালাইন্স চলছে, ও অ্যাকচুয়ালি ছেড়ে দিল, মানে কোনো জ্বালাই নেই। Hello, Gubbu. Didi, khol. সো কলকাতা পোস্টিং আসে এটাই সুবিধা, এখানে আজকে বেবি সিটার ছিল পুচি, তো আমার কোনো টেনশনই হয়নি। বনানি আন্টিও ছিল। আর ওরা জানে এখন গুব্বুও মোটামুটি একটু বড় হয়ে গেছে, ওদের কাছে খায় দায় আরামসে থাকে। আর এই যে ক্যাসপার, মানে ওরা ইগারলি আমার ওয়েট করছিল। আর পরপর দুটোই আমি একটু হসপিটালের ব্লগ দিলাম, বাট ইটস আই থিঙ্ক মাস্ট নিডেড। আর রাইট নাও আপনারা দেখবেন কি আমি না অনন্ত আম্বানির মতো চলছি। ইটস বেসিক্যালি স্টেরয়েড বডি, আর বডিটা আমার চলছেও না, খুব ডিজি লাগে আফটার দিস। আর মোটামুটি 7-8 দিন একটু শরীরটা খারাপও লাগে। তো যারা মজাক ওরায় অনন্ত আম্বানি, প্লিজ যারা স্টেরয়েড নয় ওদের জন্যে ওয়েট গেইন ইজ সো কমন আর ওয়েট লস ইজ সো ডিফিকাল্ট, এটা প্লিজ আস্ক মি। আর সেই জন্যে ছোট্ট একটা ব্লগ বানালাম, হোপফুলি আপনাদের পছন্দ হয়।